পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 3 জনের। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার যদুপুর বাইপাস এলাকায়। গ্যাস ট্যাঙ্কারের ধাক্কায় ছোট 4 চাকার যাত্রীবাহী গাড়ির 3 আরোহীর মৃত্যু হয়। মৃতরা হলেন লিয়াকত শেখ, একরাম শেখ ও সঞ্জয় মণ্ডল। তাদের বাড়ি যথাক্রমে মালদার মোথাবাড়ি থানার গঙ্গাপ্রসাদ, বিরামপুর ও রথবাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল তারা একটি 4 চাকা গাড়িতে চেপে মোথাবাড়ি থেকে পুরাতন মালদার দিকে যাচ্ছিলেন। সে সময় হঠাৎ করে ইংরেজবাজারের যদুপুর বাইপাসের ওপর একটি গ্যাস ট্যাঙ্কার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ওই 4 চাকার গাড়িটিকে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় গাড়িটি পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়। ফলে ঘটনাস্থলে ছোট গাড়ির 3 যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ মৃত 3 যাত্রীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার খবর পেয়ে রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থী শাহনাজ আলী রায়হান ও রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি সমবেদনা জানান। ছিল বাড়ি হচ্ছে শ্যামদাসপুর, পোস্ট গঙ্গাপ্রসাদ, থানা মোথাবাড়ি, জেলা মালদা। আমরা জানি না বাড়ি থেকে এসেছিল, প্রতিদিনই বেরোয়, কোথায় যাচ্ছিল হয়তো, এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমরা যা দেখতে পেলাম ওই 3 জনই ছিল গাড়ির ভিতরে। 3 জনই বাড়ি থেকে কল আসলো কি এরকম এরকম ব্যাপার। আমি সাইডে ছিলাম, হ্যাঁ, এখনই নামলাম কলকাতা থেকে, বাড়ি রাস্তাতেই ছিলাম। তো বললো কি এরকম আমার খালেরা ভাই হয়। তারপরে বললো কি এরকম এরকম ব্যাপার, অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। জানি না কিভাবে হয়েছে না হয়েছে। একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। একটা চাইলো গাড়িতে ড্রাইভার সহ আরও 2 জন ছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে এবং 3টা স্পট ডেথ। তার মধ্যে 2টো আমার বিধানসভা, একটা ইংরেজবাজার বিধানসভার। কী বলবার ভাষা কিছু নেই বলার। খুব প্যাথেটিক ঘটনা। প্রত্যেকেরই বয়স কম, তাদের বাচ্চাগুলো খুব ছোট ছোট। যাই হোক, আমাদের দিদি মমতা ব্যানার্জির সঙ্গেও আমার কথা হয়েছে। আমরা সর্বতোভাবে এখন যেহেতু ইলেকশন চলছে, পিরিয়ড চলছে, কিন্তু পরিবারের পাশে আমরা সর্বতোভাবে থাকবো। কিন্তু যেটা হারিয়ে যাওয়ার, সেটা তো তাদের হারিয়েই গেল, সেটা তো আর আমরা তাদের হাতে তুলে দিতে পারবো না। তবে সেই পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল এবং যা যা করার যত তাড়াতাড়ি হোক আমরা ডেড বডিকে যেন পোস্টমর্টম করে দিয়ে পরিবারের হাতে তুলে দিতে পারি, সেটারই ব্যবস্থা চলছে। পুরো প্রশাসন রয়েছে, তারাও যত তাড়াতাড়ি সম্ভব। সকালবেলা না হলে তো আমরা পোস্টমর্টমের কাজ করতে পারছি না। তো এখন আপাতত যারা মহিলারা এসেছিলো তাদেরকে বাড়ি পাঠানো হয়েছে এবং সকাল সকালই আমরা পোস্টমর্টমের ব্যবস্থা করে পরিবারের হাতে দেহ তুলে দেব। আমরা আছি তাদের পাশে।